বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি দিনের বেলা যখন নামাজ পড়তেন তিনি সিজদায় যেতেন, মক্কার কাফেররা কি করতো জানেন? উটের নাড়ি ভরি এনে রাসূলুল্লাহর মাথার উপরে চাপিয়ে দিত, বলেন নাউজুবিল্লাহ। এমন কোনোভাবে কষ্ট নাই তারা দিত না, কিন্তু রাত যখন গভীর হয়ে যেত, রাত গভীর হলে বিশ্বনবী নামাজে দাঁড়িয়ে তিনি কোরআন থেকে তেলাওয়াত করতেন মধুর সুরে। আর এই মক্কার বড় বড় কাফেররা, বড় বড় লিডাররা সারা দিন যারা রাসূলের বিরোধিতা করত, সারা দিন যারা কোরআনের বিরোধিতা করত, এই সমস্ত লোকেরাই হাজির হয়ে যেত রাসূলের কোরআন তেলাওয়াত শোনার জন্য। সুবহানাল্লাহ। মক্কার লিডার আবু জাহেল চিন্তা করলো যে এভাবে যদি চলতে থাকে আস্তে আস্তে তো সবাই মুসলমান হয়ে যাচ্ছে, তাহলে এটা বন্ধ করতে হবে। সে সমাবেশ ডাকলো, বড় বড় লিডারদেরকে নিয়ে সে সমাবেশ করতে লাগলো, বলল যে আজ থেকে আর কেউ মুহাম্মাদের কণ্ঠে তেলাওয়াত শুনতে যেতে পারবে না, আজ থেকে নিষিদ্ধ করা হলো। যদি কেউ যায় তাহলে তার কল্লা চলে যাবে। পরে নাউজুবিল্লাহ। সিদ্ধান্ত হলো রাত যখন গভীর হলো, রাত গভীর হওয়ার সাথে সাথে এই সমস্ত মক্কার বড় বড় লিডার যারা ছিল এদের কোরআন শোনার প্যারা উঠছে। কি উঠছে? প্যারা বুঝেন তো? এবার সাইবা, উতবা এরা চিন্তা করে যে আবু জাহেল যেহেতু আইন পাশ করছে, কেউ তো আজকে যাবে না, তাহলে আমি যাই। ওকে আছে। সাইবা একই চিন্তা করছে যে কেউ যেহেতু যাবে না, আমি যাই। আবু জাহেল চিন্তা করছে আমি তো মক্কার লিডার, আইন তো আমিই পাশ করলাম, তাহলে আমার আইন ভঙ্গ করে তো কেউ যেতে পারবে না, কেউ যেহেতু যাবে না আমি যাই। এভাবে দেখা গেল সবাই হাজির। যখন রাসূলের কণ্ঠে তেলাওয়াত শেষ হলো, যখন সবাই বাড়ির পথ ধরলো, রাস্তা কিন্তু ফেরার একটা। এবার একজনের সাথে আরেকজনের দেখা। কি ভাই? এই কে তুমি? আমি তো সাইবা। তুমি কে? বলে আমি উতবা। তুমি কে? বলে আমি আবু জাহেল। কি ব্যাপার? তুমি না আইন পাশ করলা, কেন আসছো? তোমরা আসলা কেন? আরে আপনি লিডার, আপনি আইন পাশ করছেন, আপনি কেন আসলেন? আগে তো আপনার কল্লা যাওয়া উচিত। তার মানে এরা যতই আইন পাশ করুক, কোরআনের যে আকর্ষণ, এই আকর্ষণ তাদেরকে চুম্বকের মতো টানতে পারে। সুবহানাল্লাহ।